বাবা ছেলে পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক। একবার ভাবুন তো, আপনি মাঠে খেলছেন আর আপনার সন্তান আপনার জয়ে উল্লাসে ফেটে পড়ছে। ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায়ই বলেন তার ছেলে জীবনে একবার হলেও তার সঙ্গে কোনো ম্যাচ খেলতে চায়। সে চায় তার বাবা যেন আরো কিছুদিন পর অবসর নেন। তবে 22 গজে তামিম ইকবালের ছেলে আরহাম বাবার সঙ্গে খেলতে না পারলেও গ্যালারিতে বসে বাবার 4 ছক্কার ফুলঝুরি ঠিকই উপভোগ করেছেন। প্রিয় বাবার এমন দুর্দান্ত ব্যাটিং দেখে উল্লাসে ফেটে পড়া তো সবার কপালে জোটে না। এই দিক থেকে আরহাম বেশ ভাগ্যবান। চলতি বিপিএলে তামিম ইকবাল যেন নিজেকে নতুন করে ফিরে পাচ্ছেন। যদিও রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র 7 রানে আউট হয়ে বাজে শুরু করেছিলেন, কিন্তু এরপরেও মোট 6 ম্যাচ খেলে 250-তে ইতিমধ্যে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেরা 10-এ চলে এসেছেন। নিজ শহর চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন। শান্তর আউটের পর মালানের সঙ্গে 111 রানের জুটি গড়েন তিনি। নিজের ব্যাট থেকে 61 রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে 8 উইকেটের বড় জয় এনে দেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তামিমের এই দারুণ পারফরম্যান্সের মাঝেও আলাদা করে শিরোনাম তার ছেলে আরহাম। ম্যাচের দ্বিতীয় ইনিংসের 15তম ওভারে ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি গ্যালারিতে আরহামের সাক্ষাৎকার নেন। বাবার খেলা কেমন উপভোগ করছেন এমন প্রশ্নে আরহাম বলেন তিনি তার বাবার খেলা খুব উপভোগ করেন এবং আশা করেন তামিম আরও ভালো খেলবেন। এই সময়ে যেন নাটকীয়ভাবে তামিম ইকবাল তার ব্যাট থেকে ছক্কা হাঁকান। সেই ছক্কা যেন বাবার পক্ষ থেকে ছেলের জন্য বিশেষ এক উপহার। এমন দৃশ্য দেখে স্টেডিয়ামের দর্শকরাও মুগ্ধ হন। তামিমের অবসর নিয়ে বিভিন্ন আলোচনা চললেও তার ভাতিজা সাক্ষাৎকারে বলেন, তামিমের অবসরের সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের। আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমরা আশা করি তার ক্যারিয়ারের শেষ দিনগুলো আরও রঙিন হবে। এদিকে বাবা দেশের সেরা ওপেনার হলেও তামিম পুত্র আরহাম হতে চান একজন অলরাউন্ডার। অন্যদিকে তামিমের ভাই নাফিস ইকবালের ছেলে হতে চান তার বাবার মতো ব্যাটসম্যান। এদিন ছেলের সামনে তামিম আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন। একজন ওপেনার হিসেবে টি-20তে 8000 রান পূর্ণ করেছেন। ইতিহাসে তার আগে এই কীর্তি গড়েছেন মাত্র 10 জন। এছাড়া চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় তামিম বিপিএলের ইতিহাসে মোট 10 বার এই পুরস্কার জিতলেন। তার সামনে আছেন কেবল মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান, যেখানে মাহমুদুল্লাহ জিতেছেন 11 বার ও সাকিবের ঝুলিতে গেছে সর্বোচ্চ 17 বার। অন্যদিকে 6 ম্যাচ শেষে 2টি 50-তে 222 রান করা তামিম বর্তমানে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় 7ম স্থানে রয়েছেন। তবে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা যদি এমনই থাকে তাহলে আবারও বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। আপাতত পিতা পুত্রের এই খুশির দিনে চট্টগ্রামেও যেন ঘরের ছেলের ফিরে আসার পূর্ণতা পেয়েছে। নাজমুস সাকিব, অন ফিল্ড।